খেলা কিন্তু কেন ভাই হারিয়ে গেছে গণতন্ত্রের মা জননী তাই। সারা জীবন দেশের পরে জীবন বিলায় গোছরে মুক্ত পাখির মতো উড়ছে পাখি উড়ছে দেখো বুক করেছে কত। বাংলাদেশের ইতিহাসে বিলাপ হয়ে দুঃখ আসে কিন্তু কেন ভাই হারিয়ে গেছে গণতন্ত্রের মা জননী তাই। ধন্যবাদ সবাইকে। অধ্যকারে সাইক্লোন আয়োজিত সাহিত্য আসরে আজকের এই উৎসব যাকে নিয়ে সারা দেশ সেই সভার সবার আমাদের মায়াবী তন্ত্রের ছিল যারা পারদা রসুল এবং এখানে আছেন একটা আলাদা একটা বৈশিষ্ট্যতা আছে যেটাতে আল্লাহ কর্তৃক আহ্বান করে দিতে হয়েছে। আমি আসলে বক্তব্য এলাম আগে তবে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সাইক্লোন আয়োজিত আজকের এই শোকসভা এবং লেখাপাঠের প্রধান অতিথি উপস্থিত বিদগ্ধজন সামনে আছেন, লিখিত সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই অতি পরিচিত কথাটা যে মানুষ বললে সবচেয়ে সাবলীল মনে হয়, এই সাধারণ বাক্যটি যার বলাতে কবিতা হয়ে ওঠে, মনে হয় নেতাদের মতো সস্তা নয়। হ্যাঁ, আমি তার কথাই বলছি। 56,000 বর্গমাইলের ভূখণ্ডে নির্মল বাতাসে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই কবিতা নিবেদিত কবিতা পাঠের আসরের সম্মানিত সভাপতি কথা শুনবো সালেম খুসরুবের কাছ থেকে। স্মৃতিচারণ আমাদের অনেক আজ থেকে দেখেছি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি স্মারকপত্র বের করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা ভার্সিটি ছাত্রদলের সাথে গুলশানের সাহিত্য আসলে সবাইকে শুভেচ্ছা। আসলে আমি দুটি কথা বলবো। যেহেতু একটু সিঙ্গেল সুযোগ নাই, সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এই জীবনটি তেমনই এক দীর্ঘ প্রতিরোধের ইতিহাস। কারাবাস করছি আমরা শুনি ক্যারিজমাটিক লিডার, একটা কথা আছে রাজনীতিতে। তো আসলে ক্যারিজমাটিক লিডার বলতে আমার মনে হয় পৃথিবীতে একমাত্র খালেদা জিয়া। খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই। এই কথাটা যে কতটা ভারী আসলে একটু যদি চিন্তা করি আমরা অনেক। সব সময় ভদ্রকথা ভদ্র হয়ে চলা। আমি এমনও স্বৈরাচার নেত্রীর মুখে শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন মারামারি হলো ছাত্রলীগ সন্ধ্যায় সম্মানিত উপস্থিত আছেন অনেক গুণীজন সাহিত্য প্রেমিক উপস্থিত সবাইকে। ইতিহাসের পাতায় মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া চিরকাল বেঁচে থাকবেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। জ্ঞানী গুণীজন সামনে প্রতি সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত বাংলাদেশের নিবেদিত কবিতা সন্ধ্যা সুখের লোবান পড়ে অভিযান কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সমাজ প্রাচীন সাহিত্য সংস্কৃতি সংগঠন সাইক্লোনের উদ্যোগে আজকের এই শোকসভা। কাকে নিয়ে শোকসভা, কার ইন্তেকালের শোকসভা? আমরা ইতিমধ্যে বক্তব্য শুনেছি, কবিতা শুনেছি, অনুভূতি শুনেছি দীর্ঘক্ষণ ধরে। মনে ওনার পরে আলোচনা করলে বিএনপি তাকে
এবং আমাদের আল ইসলাম মুফতি সাহেব ওনার পরিবার ওনাকে বিদেশের গোলামি করার জন্য তো চুক্তিবদ্ধ হয়েছিলাম। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান এসে আমাদেরকে উদ্ধার করেছিলেন। জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশে আমার বা এখানে মরব, ঠিক সেইভাবে খালিদা বলেছেন এই বাড়িতে আমি মরব, আর কোথাও আমার ঠিকানা নেই। জিয়াউর রহমান না হলে বাংলাদেশের পরিচয় ফিরে আসতো না। হবে না। বাংলাদেশের কোনো মানুষ এত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এত সুখ এত শ্রদ্ধা পেয়েছেন আমরা দেখি নাই। এটাই খালেদা জিয়া। তিনি কোনো দলের না, তিনি নির্দিষ্ট কোনো দলের না, এটা সবাই বলছেন। তিনি এখন জাতীয় নেতা। কারণ কি? তিনি কখনো কোনো আলেমের বিরুদ্ধে কথা বলেননি, কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, কখনো মাটির বিরুদ্ধে যাননি। দেশপ্রেম যে আমাদের এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ হচ্ছেন বেগম খালেদা জিয়া। অথচ মনেই ছিল না তুমি তো আছো। একটা সফেদ চূর্ণ উঠতে উঠতে এখানেও এক সময় বাতি করে জ্বেলে দেবে। মানুষের ইচ্ছে তার আকাঙ্ক্ষার মৃতকুশ ছাকায় মঞ্চের কাউকে অ্যাড্রেস করবো না, যারা তাহলে আমার খসরু সাহেব বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا. إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. যে তিনি ফুটিয়ে তুলেছেন তার সেই তেলাওয়াতের বাজাচ্ছে, এজন্য আবারও তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এবারে বেগম খালেদা জিয়ার নিবেদিত কবিতা পাঠের আসরে সমবেত হয়েছে। আসলে আপনারা দেখেন যে এখানে যারা আছেন, যাদের স্মৃতি যতটুকু আছে, আপনি পেছন ফিরে যান, এই ধরনের একটি কণ্ঠ আপনি খুঁজে, যিনি নির্ভীক কণ্ঠে বলতে পেরেছেন যে আমার কোন দেশ নেই। এই যে আমি আসলে একটি কথা বলি, যদি এটা আজকে এই সভার উনি সম্বন্ধে আমি অন্য মানুষের কি আলোচনা করবো, আমি কোনো কিছু চিন্তা করে বের পাইছি না। অনেক মহাসমুদ্র, কারণ উনি জীবনটা আসলে একটা হদিস আমার স্মরণ হয়ে গেল। হদিসটা হচ্ছে আপনার ইরহামু মানকিল আসির হুজুরে একটা কথা হচ্ছে আমার মায়ের যে তুমি দুনিয়ার
মানুষের প্রতি মখলুকাতের প্রতি দয়াবান হন, যে দয়াবান হয় তার প্রতি আল্লাহর মেহরবানি, আল্লাহর করুণা থাকে। এই হদিসে শিক্ষা করে দেখা যায় যে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া ওনার জীবনটা কাজ করতে পারলাম না, মানুষের খেদমত করলাম না, কারণ আমার সব সময় চেষ্টা করতে এই যে ম্যাডাম চলে গেছেন, আমরা দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি। এছাড়াও তিনি বেগম খালেদা জিয়ার একজন ঘনিষ্ঠ কর্মী, যার কথা সবসময় দেশ এবং নেত্রীর কথা আমরা শুনি। তার অস্ত্রসজ্জাল চোখের বর্ণনা অনেক সময় আমরাও অস্ত্রসজ্জাল হয়ে উঠি, আমরাও ভারাক্রান্ত হই। এবার কথা নিয়ে আসছে কবি সালেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমার সামনে চমৎকার সম্মানিত ভাই বোন কর্ণাতুল্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্যানারটার দিকে যদি আমরা একটু তাকাই, সুখের লোবান পুড়ে অবিরাম। আমি প্রশংসা করার জন্য কথাগুলো বলছি না, আমি আপনাদেরকে একটু জাস্ট 5-7 দিন 30 তারিখের পর থেকে যদি আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় দৈনিক থেকে শুরু করে সিলেট স্থানীয় দৈনিক শিরোনামগুলি দেখেন, আমি অথবা বলতে পারি দৈনিক সমমেই না দেখত এবং প্রথমত তারা সেরা শিরোনাম প্রতিদিন করেছে এবং সেই ক্ষেত্রে সমমেই একেবারেই প্রথম স্থান, একদম প্রথম। শোকার্ত জনসমুদ্রে দেশনেত্রীর বিদায়, এরকম সেইখান থেকে এই শিরোনামকে আমরা সাইক্লোন নিয়েছি, শোকের লোবান পড়ে অবিরাম। তো এখানে আফতাব সাহেব চলে এসছেন, এসে দেখেন জিয়া রহমান সাহেব ঘরে নেই। বেগম খালেদা জিয়া বললেন যে এত 16 শহর গিয়েছে, তোমরা কেউ কথা বলে গিয়েছে, বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই। অশিক্ষিত ভাইয়েরা এরকম একটি শব্দ বলেছ তোমরা, বলো যখন তাকে আমাদের খুব দরকার ছিল। সুতরাং এখানে যারা রেসপন্সিবল আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ, কেউ কাউকে গালি দিবেন না, বাংলাদেশকে ভালোবাসুন। খেলা বিএনপি কর্মী যারা আছে, মকর আছো, সাজু আছো, আমি সরাসরি তোমাদেরকে বলবো, if you love বেগম খালেদা জিয়া, keep silence.